আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডিসকাস করব রিলেশনাল অপারেটর নিয়ে। রিলেশনাল অপারেটরের সাহায্যে দুটো জিনিসকে সমান বোঝাতে দুটো ইকুয়াল সাইন ইউজ করতে হয়, আর দুটো জিনিসকে সমান না বোঝাতে নট অফ এক্সক্লেমেশনের পর একটা ইকুয়াল সাইন ইউজ করতে হয়। এরপরে দুটো সাইন হলো গ্রেটার দেন আর লেস দেন, তারপরে সাইনটি বোঝাচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল টু, এবং সর্বশেষটা বোঝাচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। চলো আমরা এই বিষয়গুলো এক্সাম্পলের সাহায্যে প্র্যাকটিক্যালি দেখি। মনে করো আমি একটি সংখ্যা নিলাম 10, যেটা স্টোর করলাম এক্স এর মধ্যে। এই 10 সংখ্যাটি জোড় নাকি বিজোড় তার জন্য আমি সি প্রোগ্রামিং তৈরি করব। আমি শর্ত সেট করে দিলাম, যদি এক্স মডুলাস 2 ইকুয়াল 0 হয়, মডুলাস মানে হলো ভাগশেষ, অর্থাৎ 10 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, কোনো ভাগশেষ থাকছে না। এরকম ভাবে যদি ভাগশেষ 0 হয় তাহলে প্রিন্ট করবা জোড় সংখ্যা, অর্থাৎ ইভেন নাম্বার। একটা নিউ লাইন নিয়ে নিই, কপি করে নিলাম, আর বলে দিলাম যদি মডুলাস 0 না হয়, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু বোঝাতে আমরা নট অফ এক্সক্লেমেশনের পর একটা ইকুয়াল সাইন দিলাম। এটা মানে বোঝাচ্ছে যদি 0 না হয় তাহলে প্রিন্ট করো বিজোড়, মানে হলো অড। চলো প্রোগ্রামটি রান করি। দেখো আমরা কনসোলে দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে ইভেন। আমরা বলেছিলাম এক্স মডুলাস 2 ইকুয়াল 0, অর্থাৎ কোনো ভাগশেষ যদি না থাকে তাহলে সেই সংখ্যাটি হবে জোড় সংখ্যা, মানে ইভেন নাম্বার। কনসোলে দেখাচ্ছেও তাই। এবারে আমরা যদি এই নাম্বারটা চেঞ্জ করে 10 এর জায়গায় 11 দিয়ে দিই এবং প্রোগ্রামটি রান করি, আমরা কনসোলে দেখতে পাচ্ছি শো করেছে অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা। তোমরা জানো আমরা যদি 11 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, 10 পর্যন্ত যায় আর 1 থাকে অবশিষ্ট, অর্থাৎ ভাগশেষ থাকে 1। তার মানে মডুলাস নট ইকুয়াল টু 0 এই শর্তটি, এই কন্ডিশনটি সত্য হয়, তাই এখানে প্রিন্ট করেছে অড নাম্বার। তাই এখানে কনসোলে দেখা যাচ্ছে আউটপুট অড নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। এই কাজটাই আমরা ইফ এলস ব্যবহার করে করতে পারি। আমরা এই ইফের জায়গায় শুধুমাত্র লিখে দেব এলস। চলো প্রোগ্রামটি রান করে দেখি। আগেও 11 অড নাম্বার দেখাচ্ছিল, এখনো 11 কে অড নাম্বার হিসেবে দেখাচ্ছে। এখানে আমরা বললাম যদি মডুলাস হয় 0 তাহলে প্রিন্ট করবা জোড় সংখ্যা ইভেন নাম্বার। তোমরা জানো 11 ডিভাইডেড বাই 2 তার মডুলাস 0 হবে না। প্রথম কন্ডিশনটা সত্য পায়নি, তাই চলে এসেছে এলস এর কাছে এবং প্রিন্ট করে দিয়েছে অড নাম্বার। চলো এবারে আমরা এই 11 সংখ্যাটিকে চেঞ্জ করে যদি 12 করে দিয়ে তারপরে রান করি কি হয় দেখো। এবারে নিশ্চয়ই জোড় সংখ্যাই দেখাবে। হ্যাঁ, তাই দেখাচ্ছে, কারণ এখানে মডুলাস হচ্ছে 0, কোনো ভাগশেষ থাকছে না। এবারে আমি দুটো ইন্টিজার নেব, একটি হলো 10 যেটা আমি স্টোর করব এক্স এর মধ্যে, আর অপরটি স্টোর করব ওয়াই এর মধ্যে, এবং সেই সংখ্যাটি হবে 20। এবারের সি প্রোগ্রামিংটা হবে এই দুটো সংখ্যার কোন সংখ্যাটি বড় সেটা নির্ণয় করার জন্য। তাই আমি শর্ত সেট করে দিচ্ছি, যদি এক্স বড় হয় ওয়াই থেকে তাহলে প্রিন্ট করো লার্জ নাম্বার হবে এক্স। আমি এটাকে কপি করে নিচ্ছি। আর যদি ওয়াই বড় হয় তাহলে প্রিন্ট করো লার্জ নাম্বার ওয়াই। আর এক্স এবং ওয়াই যদি কোনোটি বড় না হয় তাহলে প্রিন্ট করো বোথ আর ইকুয়াল। চলো প্রোগ্রামটি রান করে দেখি। এখানে প্রিন্ট এফ হবে
তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম শর্তটি ছিল x যদি বড় হয়, আমাদের x হলো 10 আর y হলো 20, অর্থাৎ প্রথম শর্তটি সঠিক হচ্ছে না। তাই পরের শর্তে আসবে এবং পরের শর্তটি চেক করবে যদি y বড় হয়। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি y হলো 20, যে মানটা হলো বড়, তাই এখানে লার্জের জায়গায় প্রিন্ট করে দিয়েছে y এর ভ্যালু। এবারে আমরা যদি x এর ভ্যালু করে দেই 30, অর্থাৎ x কে যদি আমরা বড় করে দেই তাহলে কি হবে? লার্জ নাম্বার 30 দেখাচ্ছে। আমাদের প্রথম শর্তটা ছিল x যদি বড় হয় তাহলে লার্জ নাম্বার প্রিন্ট হবে x এর ভ্যালু। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু হলো বড়, তাই প্রিন্ট করে দিয়েছে লার্জ নাম্বার x এর ভ্যালু। এবারে আমরা যদি y কেও 30 করে দিই কি হবে বলো তো? চলো রান করে দেখি। কনসোলে দেখাচ্ছে বোথ আর ইকুয়াল। আমাদের প্রথম শর্তটা ছিল যদি x বড় হয় তাহলে লার্জ নাম্বার হবে x এর ভ্যালু, আর y বড় হলে লার্জ নাম্বার হবে y এর ভ্যালু। যেহেতু x ও বড় না y ও বড় না, তাই এখানে দুটো কন্ডিশনই মিথ্যা, তাই এখানে সরাসরি এলস এ চলে আসবে এবং এলস এর ভেতরে লেখা আছে বোথ আর ইকুয়াল। এই বোথ আর ইকুয়াল প্রিন্ট করে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।